তো বন্ধুরা আজকে আমি একটা নতুন আ স্কিম নিয়ে আলোচনা করব। সেটা হলো গিয়ে এনএফবিএস বলা হয়, যেটা কিনা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। এই ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম কারা পাবে, কিভাবে পাবে? টোটালটাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমটা কি এবং কারা পাবে, কত টাকা পাবে, কোথা থেকে পাবে? তো চলুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই এই যে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম সেটা কি? এই ফ্যামিলি ওয়েলফেয়ার স্কিম যে একটা সামাজিক প্রকল্প, যেটা কিনা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্থাৎ এনএসএপি এর আন্ডারে পড়ে এটা। তো তার মধ্যে একটা হলো গিয়ে এনএফবিএস এই প্রকল্পটি। তো এই বেনিফিট যারা পাবেন তাদেরকে কিভাবে বেনিফিটটা দেওয়া হবে এবং কি ক্রাইটেরিয়া মেইনটেইন করলে পরে দেওয়া হবে সেটা নিয়ে আমি আলোচনা করছি আজকে। তো এই স্কিমটার মধ্যে কি বলা হচ্ছে? ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইজ প্রোভাইডেড টু দ্য bereaved household in case of the death of the primary breadwinner, irrespective of the cause of death। অর্থাৎ কোন ফ্যামিলিতে যদি যে মেইন আর্নার অথবা যে মেইন ইনকাম করে সে যদি মারা যায় তাহলে পরে সেই পরিবারটা পাবে এবং আরো কিছু ক্রাইটেরিয়া আছে, সেটি আমরা এখানে দেখে নিব যে কি উদ্দেশ্যে এই প্রকল্পটি দেওয়া হচ্ছে। এই ফ্যামিলি বেনিফিটটা দেওয়া হয় কারণ হলো গিয়ে যারা আরো ওই ফ্যামিলিতে যারা মেম্বার থাকবে তারা যাতে সারভাইভ করতে পারে। কারণ যে মেইন আর্নার ছিল সে যদি মারা যায় তাহলে তার ফ্যামিলিটা তো একটা পথে বসে যাবে। সেই জন্য এই স্কিমটা দেওয়া হয় তাদেরকে, যাতে তারা কিছুটা হলে পরে সারভাইভ করতে পারে। তো এই স্কিমের আম বয়সটা কি দেওয়া আছে দেখুন। তো এখানে দ্যা ডেথ অফ এ সাচ ব্রেউইনার শুড হ্যাভ অকার্ড, যে কিনা মারা যাবে আরকি, তার বয়স ১৮ অথবা ৬০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ৬০ বছর পার হলে পরে হবে না, ৬০ বছরের কমে হইতে হবে। অর্থাৎ ৫৯ বছর পর্যন্ত হতে হবে। অর্থাৎ ১৮ থেকে ৫৯ বছর পর্যন্ত এই বয়সের মধ্যে যারা আছে তারা এই বেনিফিটটা পেতে পারে এবং তারা যদি মারা যায়, তার ফ্যামিলি এই বেনিফিটটা পেতে পারে। এবার কি বেনিফিট পাবে? এখানে বলা হয়েছে ৳২০,০০০ পাবে। আপনাকে বলি এখানে ৳৪০,০০০ পায়। সেটা কিভাবে পায় সেটা আমি পরে বলছি। কারণ এটা যেহেতু সেন্ট্রাল ফান্ড, সেন্ট্রালের স্কিম, সেন্ট্রাল থেকে দেওয়া হচ্ছে ২০,০০০ এবং আরো বাড়তি হিসেবে দেওয়া হচ্ছে ২০,০০০ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এবং সেটা কিভাবে অর্ডার বেরোচ্ছে সেটাও আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে পায়। তো চলুন দেখে নেওয়া যাক কি ক্রাইটেরিয়া থাকলে পরে আপনি এলিজিবল হবেন এই স্কিমটির পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে অবশ্যই তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং বলা হয়েছে তাকে বিপিএল ফ্যামিলি হতে হবে। অর্থাৎ বিলো পভার্টি লাইনের আওতায় আপনাকে অবশ্যই থাকতে হবে। এবার এই বিপিএল লিস্টটা আপনি কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন আমি দেখাচ্ছি। এই ভিডিওটার শেষের দিকে আপনাকে আমি দেখিয়ে দিব যে বিপিএল লিস্টটা কেমন হয়, বিপিএল এর কত স্কোর থাকলে পরে পাবেন সেটাও আপনাকে আমি বলে দিচ্ছি। আরেকটা কি বলা হয়েছে? দ্যা প্রাইমারি ব্রেড উইনার, অর্থাৎ যে কিনা উম প্রধান আর্নার, সে কি হবে? অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ বিন ডিসিজড, অর্থাৎ অবশ্যই পরিবারের প্রধানকে মারা যেতে হবে। অর্থাৎ সে যদি মারা যায় তাহলে পরে কিন্তু পরিবারের অন্য সদস্যরা এই স্কিমটির বেনিফিট পেতে পারে। এবং কি বলা হয়েছে? যে মারা যাবে সে অবশ্যই ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। ৬০ বছর পার হলে পরেও কিন্তু হবে না। কারণ ৬০ বছর পার হলে পরে সে বার্ধক্য ভাতার আওতায় চলে যায়। সেজন্য সে পাবে না এটা। তো যাই হোক বন্ধু, আ চলুন দেখে নেওয়া যাক এবার এই যে স্কিমটা সেটা আমি কিভাবে পেতে পারি? সেটা আপনাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েতে যেতে হবে। গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পর আপনাকে ওখান থেকে বিপিএল এর যে নাম্বারটা আছে, সেই বিপিএল এর ওখানে দেখতে হবে আপনি কত স্কোর করেছেন। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা সিস্টেম আছে সেটা হলো গিয়ে আপনার স্কোর যদি বিপিএল এ ৩০ থাকে, ৩০ অথবা ৩০ এর নিচে থাকে তাহলে পরে কিন্তু আপনি পাবেন। অথবা আরেকটা ডাটা আছে সেটা হলো গিয়ে এসইসিসি। এই এসইসিসি তে ২ টা যদি ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়ার মধ্যে থাকে আপনি, তাহলে পরেও পেতে পারেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে এসইসিসি কিভাবে আপনি পাবেন, কোথা থেকে পাবেন, সেটাও আপনি দেখিয়ে দেব এই ভিডিওর শেষে। এবং বিপিএল লিস্টে কেমন হয়, কিভাবে স্কোর হয় সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই স্কিমটাতে আবেদন করার জন্য আপনার কি দরকার? ডেথ সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যে ফ্যামিলি মেম্বার হেড ছিল তার ডেথ সার্টিফিকেট লাগবে। তার আইডেন্টিটি প্রুফ লাগবে, অ্যাড্রেসের প্রুফ লাগবে, বিপিএল কার্ড নাম্বার অথবা রেশন কার্ড নাম্বার আপনার ফ্যামিলির লাগবে, ফ্যামিলি আইডি, অর্থাৎ এই যে ফ্যামিলি আইডি যেটা এটা এসইসিসি আইডি অথবা মেম্বার আইডি, এটা লাগবে। এবার আ ডকুমেন্টস রিলেটেড টু দ্যা ফ্যামিলি মেম্বার টু বি প্রোভাইডেড অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ যাকে এই বেনিফিট দেওয়া হবে ওই ফ্যামিলির অন্য কোনো মেম্বারদের কি তথ্য লাগবে? অর্থাৎ আইডেন্টিটি প্রুফ লাগবে, অ্যাড্রেসের প্রুফ লাগবে, বয়স লাগবে, ফ্যামিলি আইডেন্টিটি লাগবে, আধার সিডেড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। অর্থাৎ
আপনার যে অ্যাকাউন্টটা দিবেন সেটা যেন অবশ্যই আধার লিঙ্ক করা থাকে এবং সিলেক্ট করা থাকে। অথবা পোস্ট অফিসে অ্যাকাউন্ট দিলেও হবে এবং একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে যে কিনা আবেদন করবে এই বেনিফিটটা পাওয়ার জন্য। অর্থাৎ ওই ফ্যামিলির যে মারা গেছে তার কোনো ফ্যামিলি মেম্বার এই স্কিমটা পাওয়ার জন্য এই ডকুমেন্টগুলো লাগবে। আর যে মারা গেছে তার এই ডকুমেন্টগুলো লাগবে। ওকে, দেখে নিলেন। এবার আমরা জানবো যে এই স্কিমটার জন্য তো বিপিএল লিস্ট দরকার। এই বিপিএল লিস্ট আমরা কোথায় পাবো? আপনাকে ১ম এ গ্রাম পঞ্চায়েতে যেতে হবে। গ্রাম পঞ্চায়েতে গেলে পরে এইরকম একটা লিস্ট আপনি দেখবেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বিপিএল লিস্ট আছে। ঠিক আছে? তো সেই এখানে দেখতে পারবেন আপনি যে এখানে ফ্যামিলির নাম, ওই ফ্যামিলিতে কারা আছে, ফ্যামিলির একটা আইডি নাম্বার থাকবে। এইটা হলো গিয়ে আপনার নাম্বার, ফ্যামিলি আইডি নাম্বার এটা। আপনি স্কোর কত অর্থাৎ স্কোরে দেখুন এখানে ২৯ অর্থাৎ আপনি যদি ২৯ হন তাহলে পরে এটা এলিজিবল। কারণ ৩০ পর্যন্ত এলিজিবল করে যে আপনি পাবেন কিনা। এবার ৩০ এর উপরে মানে ৩৮ এই কিন্তু পাবে না। অর্থাৎ আপনি বিপিএল এখানে ২ টা জিনিস। ক্রাইটেরিয়া হলো গিয়ে হয় আপনাকে বিপিএল লিস্টে থাকতে হবে নাম অথবা বিপিএল এর মধ্যে ৩০ স্কোরের নিচে অথবা আপনাকে এসি, সিসি ডাটাতে আপনার নাম অবশ্যই থাকতে হবে। এবং সেখানে ২ টা ক্যাটেগরি যারা ডিপ্রাইভ ক্যাটেগরিতে আছেন তারাই কিন্তু এই বেনিফিটটা পাবেন। ঠিক আছে? তো এবার চলুন দেখে নেওয়া যাক আমরা কি করে এই এসি-সিসি ডাটাটা পাবো এবং কোথা থেকে পাবো? আপনাকে যেটা বললাম এসি-সিসি যে ডাটাটা সেটা আপনি বললাম যে বিপিএল যদি আপনার না থাকে ধরুন ৩০ এর নিচে স্কোর নেই। যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডিপ্রাইভেশন ডাটা অর্থাৎ এসি-সিসি যে ডাটা সেখান থেকেও আপনি পেতে পারেন। সেটা কি? আপনি এখানে দেখুন কি ক্যাটেগরি হয় এসিসিসির মধ্যে। এসএসসি ক্যাটাগরিতে ৭ টা পয়েন্ট দেওয়া আছে। ৭ টা পয়েন্টের যেকোনো ২ টাতে যদি আপনি এলিজিবল হন, ২ টা যদি থাকে আপনার তাহলে পরে আপনি এই ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়াতে চলে আসবেন। তাহলে পরে আপনি এই বেনিফিটটা পেতে পারেন। সেটা কি বলছে? হাউসহোল্ড উইথ 1 অর লেস রুম অর্থাৎ ওই পরিবারটা যদি একটা অথবা একটাও যদি রুম না থাকে, কাঁচা ওয়াল থাকে, কাঁচা ছাদ থাকে, যদি এরকম থাকে তাহলে পরে আপনি হতে পারেন। নো অ্যাডাল্ট মেম্বার ইন হাউসহোল্ড বিটুইন এজ ১৬ অ্যান্ড 15 অর্থাৎ যে পরিবারটিতে যে মারা গেল ওই ফ্যামিলিতে যদি আর কেউ ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে কোনো অ্যাডাল্ট মেম্বার না থাকে, সে হতে পারে। অথবা কি হতে পারে? ফ্যামিলি ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন ১৬ টু এত অর্থাৎ ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে যদি কোনো মহিলা হেডেড প্রধান থাকে অর্থাৎ মহিলা প্রধান যদি কেউ থাকে পরিবারের, তাহলে পরেও সেই ফ্যামিলিতে যদি কোনো অ্যাডাল্ট মেল মেম্বার না থাকে তাহলে পরেও সেটা এলিজিবল। আপনি যদি এসসি অথবা এসটি হাউসহোল্ড হন, হাউসহোল্ড উইথ নো লিটারেট অ্যাডাল্ট অ্যাবাভ এজ ২৫ বছর। অর্থাৎ ২৫ বছরের উপরে যদি ধরেন আপনার পরিবারে এরকম কেউ থাকে যে কিনা শিক্ষিত না, তাহলে পরেও একটা হবে। ল্যান্ডলেস হাউসহোল্ড অর্থাৎ যদি আপনার পরিবারে কোনো জমি না থাকে, সেক্ষেত্রেও এই যে এতগুলো ৭ টা ক্রাইটেরিয়া আছে, এইখান থেকে যেকোনো ২ টা যদি আপনার এলিজিবল হন, তাহলে পরেও কিন্তু আপনি এই বেনিফিটটা পেতে পারেন। ওকে? আরেকটা জিনিস বলি, এই যে এসিসিসি যেটা বললাম, এসিসিসি মানে হলো গিয়ে সোসিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস অর্থাৎ আমাদের ২০১১ সালে যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসের সময় কি হয়েছিল? প্রত্যেকটা পরিবারের ডিটেইলস ওখানে এন্ট্রি ছিল এবং সেটার আপনার পরিবারের তথ্যের উপর ভিত্তি করে এই এসিসিসি ডাটাটা তৈরি হয়েছিল। সেখান থেকেই আপনার লিস্টটা পাওয়া যায় আরকি। তো এই এসিসিসি ডাটা আপনি কোথা থেকে পাবেন? আগে কি হতো? একটা সময় acc.westbengal.nic.in এটিতে ক্লিক করলে পরে আপনি আপনার পরিবারের ডিটেইলসটা পেতে পারতেন। কিন্তু এখন একটু জটিল হয়ে গেছে এসএসসি ডাটাটা পেতে। কারণ আপনি বিপিএল ডাটা পেতে কোনো অসুবিধা নেই। আপনাকে তো দেখিয়ে দিলাম বিপিএল এই যে ডাটাটা, বিপিএল ডাটাটা আপনি গ্রাম পঞ্চায়েতে গেলে পরে আপনাকে এটা দিয়ে দিবে। এবার হুম, এবার এসএসসি ডাটাটা আপনি কোথা থেকে পাবেন সেটা একবার আপনাকে দেখিয়ে দিই। চলুন। কারণ এসএসসি ডাটাটা আপনাকে একটু ঘুরপথেই নিতে হবে। কারণ এটা তাছাড়া কোনো বুদ্ধি নেই। ঠিক আছে? এবার এসএসসি ডাটা পাওয়ার জন্য আপনাকে ১ম এ যেটা করতে হবে, সেখানে ক্লিক করতে হবে পিএম অর্থাৎ পিএমজি PMAYG.NIC মনে রাখবেন। PMAYG.NIC.in এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ১ম এ যে পেজটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই আবাস শপে ক্লিক করবেন। আবাস শপে ক্লিক করার পর রিপোর্ট দেখতে পাচ্ছেন? এই রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর এখানে দেখবেন এই 2nd অপশনটা ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট 2nd অপশনটা। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এখান থেকে আপনি ১ম এ স্টেট সিলেক্ট করুন। ধরুন আমি সাপোজ গুজরাট নিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য যেকোনো একটা নিয়ে নিচ্ছি আমি। যাতে আপনার যেখানে দরকার সেটা আপনি বের করে নিতে পারবেন পরবর্তীতে। এরকম করে আপনি একদম গ্রাম পঞ্চায়েত লেভেলে ঢুকে গেলেন। ঢোকার পরে আপনি একটা ক্যাপচা দেওয়া আছে সেটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ এখানে ৭৫ হবে।
আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা গ্রাম পঞ্চায়েতের এই ডাটাগুলো পেলাম। ঠিক আছে? এই ডাটাগুলো পাওয়ার পরে আপনাকে এখান থেকে এই যে আইডিটা আছে, এই আইডিটা এখান থেকে আপনার নিতে হবে। এই আইডিটা আপনাকে লাগবে আপনার এসিসিসি যে ফ্যামিলি আইডি নাম্বারটা আছে সেটা পাওয়ার জন্য। ওকে। এই আইডিটা নিয়ে আপনি কি করবেন? এই যে স্টেক হোল্ডার আছে ধরুন আমি ১ম এটা নেব ১০, ৩১ অর্থাৎ এখানে ৭ টা ডিজিট আছে। ডব্লিউবি বাদ দিয়ে আপনি ৭ টা ডিজিট লাগবে আপনার ১০, ৩১, ৬৮৪। আপনি তারপর কি করবেন? এই স্টেক হোল্ডারে ক্লিক করবেন। আপনাকে ১ম এ যেটা করতে হবে এখানে দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারে ৭ টা ডিজিট আছে ডব্লিউবি এর পরে। এবার এই ৭ টা ডিজিট আপনি আ আ কপি করে নিলেন। কপি করার পর আপনি স্টেক হোল্ডার বলে একটা অপশন আছে। এখানে গিয়ে এসিসিসি ফ্যামিলি মেম্বার ডিটেইলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা দাঁড়ান আবার দেখাচ্ছি। স্টেক হোল্ডারে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ডাটা খুলে দিবে। অর্থাৎ স্টেট সিলেক্ট করে নিলেন আপনি ১ম এ। ধরেন আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম। তারপর আপনি ওখান থেকে যেটা আইডিটা সিলেক্ট করলেন, এই আইডিটার সাথে ৭ ডিজিটের আইডি একটা দিয়ে দিবেন। ধরুন আমি ৭ ডিজিটের আইডিটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমি এখানে ক্যাপচা দিয়ে দিব। 473158। এবার গেট ফ্যামিলি মেম্বার ডিটেইলস। দেখুন, এই যে নাম্বারটা ছিল, এই নাম্বারটা দিয়ে আপনার এখানে একটা AHL ৩ নাম্বার জেনারেট হয়ে যাবে। এটা হলো গিয়ে আপনার ওই এসিসিসি ফ্যামিলি আইডি নাম্বার। এবার এখানে এই ফ্যামিলিতে কে আছে সেটা দেখা যাবে এবং এখান থেকে আপনি এই নাম্বারটা দিয়ে অবশ্যই আপনি যখন গ্রাম পঞ্চায়েতে যাবেন এটা অনলাইনে এবং অফলাইনে দুটাই হয়। তো বিশেষ করে আপনাকে অফলাইনে এটা সুবিধা হবে। আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবেন অফিসে গিয়ে প্রধান, সেক্রেটারি অথবা এক্সিকিউটিভের সাথে। সেখান থেকে আপনাকে এনএফবিএস এর যে ফর্ম আছে সেটা ফিল আপ করে আপনার বিপিএল নাম্বার অথবা আপনার এই যে এসিসিসি নাম্বার সেইটা দেখে নিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করে দিবে এবং আপনি ৪০,০০০ টাকা পাবেন। আপনি বুঝতে পারলেন যে কি করে আপনার এসএসসি ডাটা পেতে পারেন অনলাইনে। এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই যে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যেখানে কিনা বলা হয়েছিল যে আপনি ২০,০০০ টাকা পাবেন। কিন্তু আপনাকে এখানে দেওয়া হচ্ছে ৪০,০০০ টাকায়। সেটা কিভাবে হচ্ছে? কারণ কি? সেটা হলো গিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করেছে? সেন্ট্রালে যেরকম ২০,০০০ টাকা আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আরো ২০,০০০ টাকা দিচ্ছে। সেই ভিত্তিতেই আপনি ৪০,০০০ টাকা পাবেন। এবার দেখুন এখানে বলা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রিবিউশন। সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা জানি যে কত হচ্ছে ২০,০০০ টাকা। এই ২০,০০০ টাকাটা দিচ্ছে। ঠিক আছে? এইবার কি বলেছে স্টেট গভর্নমেন্ট আবার টপ আপ একটা দিচ্ছে ২০,০০০ টাকা। এই ২ টা মিলিয়ে আপনার এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্যা টোটাল এনএফবিএস ৪০,০০০ টাকা পাচ্ছি আমরা। এর কি বলা আছে সাম স্টেট গভর্নমেন্ট। সব গভর্নমেন্ট না কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হয়তো আরো কিছু রাজ্য আছে। যেখানে কি হচ্ছে এই সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডের পাশাপাশি আরো আপনার টপ আপ হিসেবে আরো ডাবল টাকা দিয়ে দিচ্ছে সেই ২ টা মিলিয়ে ৪০,০০০ টাকা। ঠিক আছে? এবার একটা গাইডলাইনও আছে। সেটা আপনাকে বাংলা দেখাচ্ছি। যে ৪০,০০০ টাকার এককালীন সহায়তা সংক্রান্ত ব্যাপার। এবার এনএফবিএস পরিবর্তে আমি বলে দিলাম কি লাগবে। এবার ডকুমেন্ট বলা যে ডেথ সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট লাগবে। মৃত্যুর সময় যদি কোনো কারণ উল্লেখ থাকে সেটা দিতে হবে। দুর্ঘটনা হয়ে মারা গেছে কিনা সেটার সার্টিফিকেট লাগবে। আবেদনকারী মৃত ব্যক্তির ভোটার আইডি কার্ড মানে যেটা বললাম আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে হবে। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে। এই সবকিছু দেওয়ার পরেই আপনি এনএফবিএস এর জন্য আবেদন করতে পারেন এবং আপনি ৪০,০০০ টাকা পেতে পারেন। যেটা কিনা কিছু ফ্যামিলির জন্য সত্যি খুবই উপকারী একটা প্রকল্প। তো যাই হোক বন্ধুরা এই ছিল টোটাল ভিডিও। আপনাদের আমি দেখালাম কিভাবে আপনি ৪০,০০০ টাকা পাবেন এবং বিপিএল ডাটা কোথা থেকে পেতে পারেন, এসিসি ডাটা কিভাবে পেতে পারেন সবই আপনাদের আলোচনা করা হলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।